এখন শুরু করছি এসওএমএস স্যারের বইয়ের মানে তোমাদের ম্যাথ সেকেন্ড পার্টের 6.2 মানে হচ্ছে উপবৃত্ত বা হচ্ছে ইলিপস। এর আগে হচ্ছে আমরা 6.1 মানে পরাবৃত্ত বা প্যারাবোলা করেছি। তো প্যারাবোলার কিছু কনসেপ্ট আমাদের এই চ্যাপ্টারের কাজে লাগবে, তাই না? তো প্রথমে আমি দেখাবো হচ্ছে মানে ফর্মুলাগুলো কোত্থেকে আসলো, কীভাবে আসলো দেখাবো, তারপরেও হচ্ছে ম্যাথে চলে যাব। সো একটা উপবৃত্ত কীরকম হয় বা একটা ইলিপস আসলে কীরকম হয়, এটা যদি আমাদের এক্স এক্সিস আর এটা যদি ওয়াই এক্সিস হয়, একটা আমরা জানি কি একটা সার্কেল হচ্ছে এরকম, তাই না? একটা সার্কেল যার হচ্ছে এই পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সমান হয়, তাই না? আর ইলিপস হয় একটু চ্যাপ্টা, মানে দেখতে এরকম। আমি যদি এখানে একটা ইলিপস আঁকি যে এরকম হবে দেখতে কিছুটা, এটা হচ্ছে আমাদের একটা ইলিপস, মানে একটু চ্যাপ্টা আর কি, ক্লিয়ার? এখন আমি পরাবৃত্তের সাথে ইলিপসের একটা সম্পর্ক দেখাবো যে পরাবৃত্তের সাথে ইলিপসের পার্থক্যটা আসলে কোথায়। আমাদের পরাবৃত্ত সেখানে ছিল হচ্ছে এরকম, যে এটা হচ্ছে পরাবৃত্ত বা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা ছিল, তাই না? পরাবৃত্ত বা প্যারাবোলা। আর এটা করার জন্য এই চ্যাপ্টার করার জন্য অবশ্যই 6.1টা কিন্তু করে আসতে হবে ভালো মতো। সো এটা প্যারাবোলা ছিল, আর প্যারাবোলার হচ্ছে একটা ফোকাস থাকতো, তাই না? আর এখানে একটা ডিরেক্ট্রিক্স থাকতো। সো এখান থেকে এইটুক এটা ছিল ভার্টেক্স, ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ। তো এখান থেকে এইটার ডিস্টেন্স আমরা ধরতাম হচ্ছে এ, আর হচ্ছে এখান থেকে ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ডিস্টেন্স আমরা ধরতাম হচ্ছে এ, মানে সেম ডিস্টেন্স। আর প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্টের জন্য যে কোনো পয়েন্ট, মানে আমি যদি এখানে একটা পয়েন্ট চুজ করি এই পয়েন্ট, তাহলে ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কী হবে, সমান হবে। মানে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এস ইকুয়াল টু পি ইকুয়াল টু এম, মানে এসপি ইকুয়াল টু হচ্ছে পিএম, তাই না? মানে প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট ফোকাস থেকে ডিস্টেন্স এবং হচ্ছে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স কী হবে, সমান হবে, এসপি ইকুয়াল টু পিএম। কিন্তু এটার ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম হবে না, এটার ক্ষেত্রে হবে হচ্ছে এসপি ইকুয়াল টু ই পিএম, এসপি ইকুয়াল টু ই পিএম, মানে এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই, মানে পিএম এর সাথে ই মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এসপি। তাহলে যে কোনো একটা ইলিপসের জন্য এই যে ই এর ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সবার জন্য সেম না আবার, মানে একটা স্পেসিফিক ইলিপসের জন্য এই ই এর ভ্যালু কনস্ট্যান্ট। আমরা জানবো হচ্ছে এইটা কীভাবে আসলো, কোত্থেকে আসলো, কারণ এখানে এসপি ইকুয়াল টু পিএম ছিল, মানে হচ্ছে এখানেও আসলে ই ছিল, মানে এখানে এসপি বাই হচ্ছে পিএম ইকুয়াল টু হচ্ছে 1, মানে এখানে এর ভ্যালু ছিল হচ্ছে 1, ক্লিয়ার? মানে এসপি আর পিএম এর রেশিও ছিল বা অনুপাত ছিল হচ্ছে 1, যেহেতু এসপি আর পিএম সমান। কিন্তু এখানে এসপি আর পিএম সমান না, যেহেতু এসপি আর পিএম সমান না, এই জন্য এসপি বাই পিএম এর কী থাকবে, একটা রেশিও থাকবে, তাই না? মানে একটা অনুপাত থাকবে। এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে এই ই এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট সেটা আমরা দেখব। তো এবার আসি হচ্ছে আমরা পরাবৃত্তের দুইটা ফোকাস থাকবে, এখানে ফোকাস ছিল একটা, এখানে ফোকাস দুইটা। একটা ফোকাস হচ্ছে এইখানে এস, আর একটা হচ্ছে এইখানে এস প্রাইম। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি এ বিন্দু আমাদের, আর এই পয়েন্টের নাম হচ্ছে এ প্রাইম। আর যেহেতু ফোকাস দুইটা নিয়ামক, মানে হচ্ছে ডিরেক্ট্রিক্স থাকবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা একটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক, আর এদিকে একটা ডিরেক্ট্রিক্স বা একটা নিয়ামক, এই আর কি। এখন আমরা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন বের করব, মানে তার কম্পোনেন্ট। প্যারাবোলার জন্য যেরকম আমরা তার ফোকাস, ডিরেক্ট্রিক্স বা সব কিছু বের করেছিলাম, ইকুয়েশন বের করেছিলাম, সেরকম আমরা এটারও বের করব। সো এটার হচ্ছে আমরা আরও কিছু দিই, যেমন আমি এখানে একটা পয়েন্ট ধরেছিলাম পি পয়েন্ট, এসপিগুলো পিএম করেছিলাম। তো এখানেও আমি একটা পয়েন্ট ধরি, ধরো পি পয়েন্ট, এই পয়েন্টটা পি পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, পি পয়েন্ট এক্স কমা ওয়াই। আর এই যেটা হচ্ছে সেন্টার সি, এটা সেন্টার সি, আর সি হচ্ছে আমাদের অরিজিন, মানে 0 0, এই ইলিপসের জন্য 0 0। এখন আমরা প্যারাবোলার ক্ষেত্রে কি প্রথমে যখন ফর্মুলা প্রুফ করেছিলাম, তার এই যে ভার্টেক্স বা শীর্ষ কি ধরেছিলাম, 0 0 ধরেছিলাম। পরে ম্যাথ করার সময় দেখলাম যে আমরা ভার্টেক্স সবসময় 0 0 নাও হতে পারে, তাই না? এই ক্ষেত্রেও সেরকম হবে, আমরা এটা আপাতত 0 0 ধরে প্রুফ করছি আর কি। তাহলে আমরা এখন এস থেকে এই পিকে জয়েন করব, মানে এসপি ইকুয়াল টু, ওর ক্ষেত্রে এসপি মানে এস থেকে পি এর ডিস্টেন্স, আর পি থেকে যে ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ডিস্টেন্স কী হবে না, সেম হবে না, ক্লিয়ার? সো আমরা জয়েন করি এসপি, আর এই যে আমরা এই যে পি থেকে এই যে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্সটা নেই, এটাকে জয়েন করি, জয়েন করলাম, ক্লিয়ার? এসপি ইকুয়াল টু হচ্ছে ইপিএম, এসপি ইকুয়াল টু ইপিএম। এখন আমি কিছু নাম দিব, এখানে আমাদের এই যে
এই ভার্টেক্স থেকে পার্থক্যটা দেখো, পার্থক্যটা কোথায়, এই ভার্টেক্স থেকে এই যে আমাদের এই ফোকাস এই পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে স্মল এ, এইটুকু ছিল স্মল এ, এইখানেও আমাদের স্মল এ আছে। এবং এইখানে স্মল এটা মানে কতটুকু সেটা কিন্তু অনেকেই ভুলে যায় ম্যাথ করার সময়। এখানে স্মল এটা হচ্ছে এই সেন্টার থেকে এই যে এই পর্যন্ত, মনে থাকবে এই সেন্টার থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের একটা শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স। এটা ছিল পরাবৃত্তের শীর্ষ বা ভার্টেক্স, তাই না? তাহলে ফোকাস থেকে শীর্ষ বা ভার্টেক্সের ডিস্টেন্স ছিল হচ্ছে স্মল এ, কিন্তু এখানে হচ্ছে ফোকাস থেকে না, সেন্টার থেকে এই যে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের স্মল এ। তো আমি এটা একটু লিখি যে এইটুকু হচ্ছে আমাদের স্মল এ, এইটুকু হচ্ছে স্মল এ, ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের ফোকাস, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোকাস এস, ক্লিয়ার? সো এটা অলওয়েজ মনে রাখতে হবে, এইখান থেকে এইটুকু স্মল এ, এখান থেকে এইটুকু না, আবার এখান থেকে এইটুকু না, ক্লিয়ার? এটা কিন্তু অনেকে ভুল করে যে এইটুকে এ ধরে ফেলে। মানে আমরা প্যারাবোলা ক্ষেত্রে কী পড়েছিলাম, ফোকাস হচ্ছে এইটুক যেহেতু এ ছিল, তাহলে ফোকাস পয়েন্টটা ছিল a,0, তাই না? ফোকাস পয়েন্ট a,0, তো অনেকে যেটা করে এইটুকে এ ধরে ফেলে আর ফোকাস বলে a,0, তাই না? দুই দিকে আছে তো, তাহলে এটা হচ্ছে a,0, এটা -a,0, না এটা হবে না, কারণ এখানে এ হচ্ছে এতটুকু এ না, এতটুকু আমরা বের করব, ক্লিয়ার? তারপর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এ। এখন আমরা আমাদের নেক্সট কাজে যাব, যে আমরা হচ্ছে এটার জন্য বের করব হচ্ছে আমরা এখানে কি বলতাম, যেহেতু এইটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের কি স্মল এ, তার মানে ফোকাস হচ্ছে আমাদের a,0, তাই না? যেহেতু এইটুক স্মল এ ছিল। এখন আমি যদি তোমার কাছে ফোকাস জানতে চাই, যেটার ফোকাস কত হবে, তাহলে আমার এইটুক লাগবে, তাই না? মানে ফোকাস কত জানার জন্য এইটুক লাগবে, এই ফোকাস কত জানার জন্য আমার এইটুক লাগবে, তাই না? এইটুক আর এইটুক সেম। আর আমি যদি ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে 0, 0 পয়েন্ট, তাই না? এইটুক কত ছিল এ, মানে এক্সের নেগেটিভ দিকে এ পরিমাণ কেটে নিয়েছে ডিরেক্ট্রিক্সটা। তাহলে ডিরেক্ট্রিক্স তার ইকুয়েশন ছিল হচ্ছে x = -a, এরকম প্যারাবোলার জন্য ছিল হচ্ছে x = +a, তাই না? কারণ তখন ডিরেক্ট্রিক্স বা নিয়ামক যেত হচ্ছে এই দিক দিয়ে, ক্লিয়ার? তো ওরও ডিরেক্ট্রিক্স থাকবে, তাহলে ওর ডিরেক্ট্রিক্স ইকুয়েশন কী হবে ডিরেক্ট্রিক্সের, তার জন্য লাগবে হচ্ছে আমার এইটুক ডিস্টেন্স, এখান থেকে এইটুক লাগবে, তাই না? তো সেগুলোই হচ্ছে আমরা এখন বের করব। তাহলে কীভাবে বের করব দেখো, আমি এখন লিখবো এখান থেকে যে আমরা যেহেতু জানি যে কোনো পয়েন্টের জন্য SP = কি EPM, তাই না? যে কোনো পয়েন্টের জন্য SP = EPM, তাহলে আমরা হচ্ছে এখন এই যে এই এ পয়েন্টটা, মানে এই পয়েন্টটা ধরে কাজ করব, এই পয়েন্টটা ধরে কাজ করব, আর একটা ফোকাসের জন্যই কাজ করব, মানে এই ফোকাসের জন্য আমরা কাজ করব না, মানে আমরা একটা ফর্মুলা যেহেতু প্রুফ করতে চাচ্ছি একটা ফোকাস ধরে কাজ করলেই হবে আর কি। সো আমি এই ফোকাসটা মুছে দিই আর কি। এখন দেখো আমি এই পয়েন্টের জন্য কাজ করব, এই পয়েন্টের আমি একটা নাম দিই জেড, এটা হচ্ছে জেড পয়েন্ট। তাহলে এই যে এই পয়েন্টটা মানে এ পয়েন্ট, এটা কিন্তু আমাদের ইলিপসের উপরের একটা পয়েন্ট, তাই না? তাহলে আমি এখন লিখবো হচ্ছে, আমরা জানি হচ্ছে এর জন্য মানে ইলিপসের জন্য SP = EPM হয়, তাহলে আমি এখন কাজ করবো হচ্ছে এই পয়েন্টটা নিয়ে। তাহলে আমরা লিখতে পারি SA, তাই না? এখান থেকে লিখতে পারি হচ্ছে SA, মানে আমরা এই পয়েন্টের জন্য কাজ করছি। যদি P পয়েন্টের জন্য কাজ করি তাহলে SP = হচ্ছে PM, তাই না? মানে S থেকে P এর ডিস্টেন্স = হচ্ছে E × P থেকে এই ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ডিস্টেন্স। তাহলে আমরা এখন কাজ করছি হচ্ছে এই পয়েন্টের জন্য, তাহলে S থেকে এটার ডিস্টেন্স হচ্ছে E, A থেকে ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ডিস্টেন্স AZ, SE = হচ্ছে AZ। আশা করি বোঝা গেল এটা, মানে এই ফর্মুলা ইউজ করলাম। এটা ইউজ করেছি আমরা P এর জন্য SP = EPM, আর এটা ইউজ করেছি আমি এই A পয়েন্টের জন্য SA = হচ্ছে AZ, EAZ আর কি, ক্লিয়ার? এখন এই যে SA, এটাকে আমরা ভাঙাবো এমনভাবে যাতে করে এই স্মল এ আসে, কারণ এখানে আমরা একটা ডিস্টেন্স শুধু জানি, সেটা হচ্ছে স্মল এ মানে সেন্টার থেকে এই ভার্টেক্স পর্যন্ত। তাহলে এই যে SA, এটা SA না, এই SA কে আমি লিখতে পারি হচ্ছে CA - CS। কি লিখতে পারি খেয়াল করে দেখো, SA মানে হচ্ছে এইটুকু, এটাকে লিখতে পারি হচ্ছে আমি CA, এই যে এতখানি CA - CS মানে SA। তাহলে এখানে লিখবো হচ্ছে CA - CS, তাই না? = হচ্ছে E, আবার AZ মানে হচ্ছে এতখানি, তাই না? AZ মানে হচ্ছে এতখানি। তাহলে এটাকে লিখবো, আমি আগেই বলেছি এগুলোকে ভাঙাবো হচ্ছে আমরা স্মল a দিয়ে, মানে যাতে করে স্মল a আসে। তাহলে এই যে AZ, এটাকে লিখবো হচ্ছে আমি CZ - হচ্ছে CA, মানে এই যে C থেকে Z,
সি জেড মাইনাস সি এ, মানে এইখান থেকে এইটুক পুরোটা থেকে যদি আমরা এখান থেকে এইটুক বাদ দিয়ে দিই এইটুক পাবো, তাই না? সি জেড মাইনাস হচ্ছে সি এ, মানে আমরা এটাকে সি এ দিয়ে ভাঙানোর ট্রাই করলাম, মানে এস একেও আমরা এস এ, মানে এই যে এতখানি এস এ, এটাকে আমরা সি এ দিয়ে ভাঙালাম। আবার হচ্ছে সি জেড, এটাকে আমরা সি এ দিয়ে ভাঙালাম, কারণ এই যে সি এ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্মল এ, তাই না? তো আমরা এই যে এটার জায়গায় স্মল এ বসাবো, স্মল এ মাইনাস সি এস ইকুয়াল টু ই, এখানে হচ্ছে সি জেড মাইনাস স্মল এ, এটা একটা পেলাম আর কি। ওকে, এটা আচ্ছা, এটাকে আমরা রাখি। এবার আমরা হচ্ছে এই এ পয়েন্টের জন্য যা করলাম, এই যে এ প্রাইম এটার জন্য তাই করব। ক্লিয়ার? তাহলে এই যে ফোকাস, এই ফোকাস থেকে এ প্রাইমের ডিস্টেন্স হচ্ছে এস এ প্রাইম, আমি লিখবো হচ্ছে এস এ প্রাইম, এস এ প্রাইম। আর এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, এ প্রাইম জেড, এখানে লিখবো হচ্ছে ই এ প্রাইম জেড। মানে আমরা একটা ফোকাস এবং একটা ডিরেক্ট্রিক্স তার জন্যই কাজ করছি, মানে ওই দিক এই ফোকাস আর এই ডিরেক্ট্রিক্স নিয়ে আমরা কাজ করছি না আর কি, তাই না? সো আমরা প্রথমে এই এ পয়েন্টের জন্য কাজ করেছি, তাহলে এই এস থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের এস এ। আবার এই যে এ পয়েন্ট, এটা থেকে আমাদের ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্স হচ্ছে এ জেড, তাহলে এস এ ইকুয়াল টু হচ্ছে ই এ জেড। আবার হচ্ছে আমরা এই যে এ প্রাইম, মানে এই পয়েন্টের জন্য কাজ করছি, এই পয়েন্টটা, তাহলে এই ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এস এ প্রাইম। আবার এই পয়েন্ট থেকে এই ডিরেক্ট্রিক্স তার ডিস্টেন্স হচ্ছে আমাদের এ প্রাইম জেড, তাই না? এই যে এ প্রাইম জেড, এখন ভাঙাবো এটাকে আমরা কি দিয়ে ভাঙাবো, সি এ দিয়ে ভাঙাবো, যাতে সি এ আসে, তাই না? এটাকে লিখবো হচ্ছে আমি এস এ প্রাইম মানে যে এতখানি, এটাকে লিখবো হচ্ছে সি এস প্লাস সি এ প্রাইম। তো এখানে লিখবো হচ্ছে সি এস, মানে এই যে যেহেতু এস এ প্রাইম, তাহলে সি এস প্লাস সি এ প্রাইম, সি এস প্লাস সি এ প্রাইম। কারণ এই যে সি এ প্রাইম, এই সি এ প্রাইমের জায়গায় হচ্ছে আমি এ লিখতে পারবো, স্মল এ লিখতে পারবো, মানে এখান থেকে এইটুক স্মল এ, আবার এখান থেকে এইটুকু তাহলে কি স্মল এ, তাই না? তো এটার জায়গায় স্মল এ লিখতে পারবো সি এ প্রাইমের জায়গায়। এরপরে ই লিখবো, ই লিখে হচ্ছে এ প্রাইম জেড মানে হচ্ছে একদম এখান থেকে এই পর্যন্ত, তাই না? এ প্রাইম জেড, তাহলে এ প্রাইম জেডকে আমি লিখবো হচ্ছে যে এ প্রাইম জেড, এটাকে লিখবো হচ্ছে সি এ প্রাইম প্লাস সি জেড, মানে এই যে সি এ প্রাইম প্লাস সি জেড, মানে আমরা অলওয়েজ ট্রাই করবো এই যে সি এ প্রাইম আর সি এ দিয়ে ভাঙিয়ে লেখার, এটাকে সি এ দিয়ে ভাঙিয়ে লিখেছি আর এটাকে সি এ প্রাইম দিয়ে ভাঙিয়ে লিখেছি, তাহলে সি এ প্রাইম তার জায়গায় আমরা স্মল এ বসাতে পারবো। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে সি এস প্লাস এ ইকুয়াল টু হচ্ছে ই, এই সি এ প্রাইমের জায়গায় হচ্ছে আমরা এ লিখবো, এ প্লাস সি জেড। দুটো ইকুয়েশন পেলাম আমরা, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন হচ্ছে আমরা এই যে 1 ইকুয়েশন আর 2 ইকুয়েশন একবার প্লাস করবো, একবার মাইনাস করবো। যদি প্লাস করি তাহলে হচ্ছে মাইনাস সি এস প্লাস সি এস কাটাকাটি যাবে, আমরা সি জেড পাবো। সি জেড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, তাই না? পেয়ে গেলে হচ্ছে আমরা এই যেটা ইকুয়েশন বলতে পারবো। এর হচ্ছে যে মাইনাস যদি করি, মাইনাস করলে পাবো হচ্ছে আমরা সি এস, কী পাবো, সি এস পাবো মাইনাস করলে। আর সি এস মানে হচ্ছে এই যে এতখানি, এইটুকু যদি জানি আমরা, তাহলে আমরা এই যে এই পয়েন্টের মানে হচ্ছে স্থানাঙ্ক, মানে উপকেন্দ্র বা ফোকাসের স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট বলতে পারবো, তাই না? সো আমি প্লাস করি এটাকে, 1 আর 2 হচ্ছে আমরা প্লাস করি, তাহলে এখানে প্লাস করে দিই আমি, কারণ এই জায়গাটা আমার লাগবে। সো এখানে প্লাস করি হচ্ছে আমি 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 করলে কী হয় একটু খেয়াল করে দেখো, মানে যদি তুমি এই পাশটা প্লাস করো মানে এ মাইনাস সি এস আর এটা সি এস প্লাস এ, তাই না? আমি এখানে একটু লিখি যে এ মাইনাস, মানে এই যে এটা এ মাইনাস সি এস আর এখানে হচ্ছে সি এস প্লাস এ, মানে প্লাস সি এস প্লাস এ, তাহলে সি এস কাটা যাবে, তাই না? কাটা গিয়ে থাকে হচ্ছে এ আর এ, মানে হচ্ছে 2a, তাহলে দুটাকে প্লাস করলে মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন প্লাস করলে বাম পাশে থাকে হচ্ছে 2a। ক্লিয়ার? মানে এই যে এইটা প্লাস করলে সি এস কাটা যায়, থাকে হচ্ছে 2a। এবার ডান পাশটায় আসি, মানে এইটা আর এটা প্লাস করলে কী হবে, এইটা আর এটা প্লাস করলে হচ্ছে ই কমন চলে আসবে, তাই না? এই দুইটা প্লাস করলে হচ্ছে ই কমন চলে আসবে, আর ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে সি জেড মাইনাস এ প্লাস, মানে হচ্ছে এই যে এইটা সি জেড মাইনাস এ প্লাস সি জেড প্লাস এ প্লাস সি জেড, এই আর কি এরকম থাকবে, তাই না? সো এখানে আমাদের এই যে মাইনাসে আর প্লাসে কাটা যায়, থাকে হচ্ছে 2 সি জেড, তার মানে ই
ইন্টু 2cz, মানে আমি লিখতে পারি হচ্ছে এই পাশে 2 ইন্টু ই সি জেড, এই 2 কাটা, তাহলে আমাদের অতএব cz ইকুয়াল টু আসলে হচ্ছে a/e। তার মানে এইখান থেকে এতটুকু হচ্ছে a/e, আমাদের এখান থেকে এইটুকু হচ্ছে a/e। তার মানে আমাদের নিয়ামকের সমীকরণ বা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু, এটার হচ্ছে মাইনাস a/e আর এটার হচ্ছে প্লাস a/e, x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। কারণ এইখান থেকে 0 0 পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, a/e। একটা লাইন যদি এরকম হয়, ধরো এটা আমাদের x এক্সিস আর y এক্সিস, x আর y এক্সিস, একটা লাইন ধরো এদিক দিয়ে গেল 1 2 3 4 এরকম, মানে x অক্ষের 4 ঘর দূরে দিয়ে সেদিক দিয়ে গেল, তার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 4। আমি কিন্তু এগুলো বুঝিয়েছিলাম প্যারাবোলায়। আবার ধরো একটা লাইন হচ্ছে এদিক দিয়ে গেল 1 2 3, মানে সে 3 ঘর পরে উপরের দিকে 3 ঘর পরে ওয়াইকে কাটলো, তাহলে এটার ইকুয়েশন হবে হচ্ছে y ইকুয়াল টু 3। আর নিচের দিকে আসলে হচ্ছে 1 2 3, মানে হচ্ছে y ইকুয়াল টু -3। তাহলে যেহেতু এটা হচ্ছে a/e, এইটুকু হচ্ছে a/e পেলাম, তাহলে তার ইকুয়েশন হবে হচ্ছে x ইকুয়াল টু -a/e, আর এটার হবে x ইকুয়াল টু, এখান থেকে এইটুকু হচ্ছে a/e, তার মানে এটা হবে x ইকুয়াল টু -a/e, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আমরা এই দুটাকে প্লাস করলাম, মানে এই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 প্লাস করলাম। এখন হচ্ছে আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 মাইনাস করব। সো আমি যদি এখন 1 - 2 করি, 1 - 2 করি, তাহলে কী হবে দেখো, আগে এই পাশটা মাইনাস করবো, তাই না? মানে হচ্ছে a মাইনাস, এই যে a মাইনাস cs, a মাইনাস cs মাইনাস মাইনাস এই যে এইটা, তাহলে মাইনাস cs মাইনাস a, মানে যেহেতু এটাকে মাইনাস করলাম তাহলে প্লাস এটা মাইনাসে হয়ে যাবে, তাই না? মানে এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে এরকম হবে a মাইনাস cs, এই যে a মাইনাস cs মাইনাস মাইনাস cs মাইনাস a, এ আর কি। তাহলে এখানে আমাদের a কাটা যাবে, এই যে a কাটা গেল, এখানে থাকবে হচ্ছে মাইনাস cs মাইনাস cs, মানে মাইনাস 2cs, তাহলে এখানে দেখবো হচ্ছে মাইনাস 2cs। এবার হচ্ছে এই পাশটা মাইনাস করি, যদি এই পাশটা মাইনাস করি তাহলে খেয়াল করে দেখো কী থাকে, আমি এখানে করি যে এই পাশটা মাইনাস করলে কী হবে, ই কমন চলে আসবে, তাই না? ই কমন আসবে, ভিতরে থাকবে হচ্ছে প্রথমে লিখবো cz মাইনাস a, cz মাইনাস a মাইনাস cz মাইনাস, এটা থেকে মাইনাস করবো হচ্ছে a প্লাস cz। সো যেহেতু এটাকে মাইনাস করছি, এখানে মাইনাস a মাইনাস cz এরকম আসবে, ক্লিয়ার? মানে এই যে এটা থেকে আমি এটা মাইনাস করছি, ই কমন চলে আসলো, তাহলে এখানে হচ্ছে আমাদের cz আর cz কাটা, থাকলো হচ্ছে মাইনাসে মাইনাসে, মানে মাইনাস 2a, তাহলে থাকবে হচ্ছে এখানে ইকুয়াল টু মাইনাস 2ae। তো 2 কাটো, এখানে মাইনাস টু কাটা, আচ্ছা লিখি সমস্যা নেই, মাইনাস টু কাটা, অতএব আমাদের cs ইকুয়াল টু হচ্ছে ae। তাহলে খেয়াল করে দেখো, আমরা cs পেয়ে গেলাম হচ্ছে এতটুকু, পেয়ে গেলাম হচ্ছে ae, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের, মানে উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে আমাদের ae, 0, আর এই যে এইটা s প্রাইম, এটা হবে হচ্ছে, সরি এটা হবে মাইনাস ae, 0, মানে এটা নেগেটিভ দিকে, আর এটা হবে হচ্ছে 0, ক্লিয়ার? এই আর কি। তাহলে আমরা হচ্ছে উপকেন্দ্র আর নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম। আমাদের নিয়ামকের সমীকরণ কি? নিয়ামক বা ডিরেক্ট্রিক্স, নিয়ামক বা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে, মানে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের a/e, এইটুকু হচ্ছে a/e, এটাও একটা নিয়ামক, তাই না? এটাও একটা নিয়ামক ছিল। তাহলে আমাদের নিয়ামকের ইকুয়েশন হবে হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e, তাই না? আর উপকেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস, মানে উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস, এখানে লিখি যে উপকেন্দ্র, আচ্ছা উপরে লেখা যাক, এখানে উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস প্লাস মাইনাস ae, 0, আর নিয়ামক হচ্ছে আমাদের, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হচ্ছে আমাদের x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। তাহলে একটা জিনিস খেয়াল করে এবার দেখো যে এইখান থেকে এতটুকু ছিল আমাদের স্মল a, তাই না? এখান থেকে এতটুকু ছিল স্মল a, যখন আমি স্মল a এর সাথে e মাল্টিপ্লাই করলাম, মানে e গুণ করলাম, ae কতখানি, ae হচ্ছে এতখানি, এটা মনে রাখতে হবে কিন্তু। তার মানে এর সাথে ই মাল্টিপ্লাই করলে এটা ছোট হয়ে যাচ্ছে, মানে এতখানি হয়ে যাচ্ছে। আর যখন আমি a/e করছি, মানে এই যে স্মল a, তাকে যখন ই দিয়ে ভাগ করছি তখন সেটা বড় হয়ে যাচ্ছে, এতটুকু হয়ে যাচ্ছে। তার মানে এই ইটা হচ্ছে একের থেকে ছোট একটা সংখ্যা।
তুমি যদি একে থেকে ছোটো একটা সংখ্যা থেকে কাউকে ভাগ করো সেটা বড় হয়ে যাবে, গুণ করলে ছোট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা লাস্ট এই ইলিপসের সমীকরণ বের করবো, এসপি ইকুয়াল টু ইপিএম। এখানে কি আছে, এসপি ইকুয়াল টু ইপিএম করবো। তাহলে আমি যদি এসপি ইকুয়াল টু ইপিএম করি, খেয়াল করে দেখো এগুলো আমার দরকার ছিল, জন্য বের করলাম, কারণ এইগুলো ছাড়া হচ্ছে আমি এটা বের করতে পারবো না। এখন এসপি কি, এসপি হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কি ডিস্টেন্স, তাই না? এখন একটা কাজ করবো, আমি এটা মুছে দিই, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করবো, এরকম পারপেন্ডিকুলার। এটার নাম দিলাম হচ্ছে আমরা এন পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার, এটা তো এস প্রাইম, এই পয়েন্টের নাম হচ্ছে এন পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট। ক্লিয়ার? 0 0 পয়েন্ট। তাহলে পিটা হচ্ছে, পি হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? তাহলে 0 থেকে এই যে এখান থেকে সি থেকে এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে ওয়াই, তাই না? কারণ পি এর স্থানাঙ্ক যেহেতু এক্স কমা ওয়াই, মানে 0 থেকে এদিকে যাওয়া লাগবে এক্স আর উপর দিকে যাওয়া লাগবে হচ্ছে ওয়াই, তাই না? তাই আমি লিখে রাখতে পারি যে সিএন ইকুয়াল টু হচ্ছে এক্স আর এনপি ইকুয়াল টু হচ্ছে, বা পিএন ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এসপি ইকুয়াল টু পিএম করবো। এখন খেয়াল করে দেখো এসপি, এই যে এসপি, এখানে আমরা একটা পিথাগোরাস অ্যাপ্লাই করবো। এই এসপি মানে হচ্ছে ট্রায়াঙ্গেল, খেয়াল করে দেখো ট্রায়াঙ্গেল এসপিএন, এখানে লিখতে পারি হচ্ছে আমি এসপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পিএন স্কোয়ার প্লাস হচ্ছে এসএন স্কোয়ার, তাই না? এই যে এসপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পিএন স্কোয়ার প্লাস এসএন স্কোয়ার, মানে পিথাগোরাস, যেহেতু আমি এখানে একটা লম্ব আঁকলাম, এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। এটা আমি এটা কী করবো, দুই পাশে স্কোয়ার করে দিব এটাকে, তাহলে হবে হচ্ছে এরকম, এসপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার পিএম স্কোয়ার। তাহলে এই যে এসপি স্কোয়ার, তার জায়গায় লিখবো হচ্ছে আমি পিএন স্কোয়ার প্লাস হচ্ছে এসএন স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। এখন আসি পিএমে, এই যে পিএমের জায়গায় লিখতে পারি হচ্ছে আমি জেড এন, তাই না? সো পিএমের জায়গায় লিখে হচ্ছে ই স্কোয়ার থাকবে ই স্কোয়ারের মতোই, পিএমের জায়গায় লিখবো হচ্ছে জেড এন স্কোয়ার, কারণ এই যে পিএম, এম এর নিচে হচ্ছে জেড আর পি এর নিচে হচ্ছে এন, তাহলে জেড এন। এই জেড এনকে লিখবো হচ্ছে আমি জেড এন, এটাকে লিখবো হচ্ছে আমি সি জেড প্লাস হচ্ছে সিএন। তো আমি এখন এগুলো লিখি, মানে মান বসাই দিই যে পিএন মানে কি আসলে, এই যে পিএন মানে হচ্ছে আমাদের ওয়াই, তাই না? কারণ এই যে স্থানাঙ্কটা এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই পয়েন্ট থেকে এদিকে যাওয়া লাগবে এক্স, এদিকে যাওয়া লাগবে হচ্ছে ওয়াই, তার মানে পিএন মানে হচ্ছে আমাদের ওয়াই, মানে ওয়াই স্কোয়ার প্লাস এসএন মানে কি, এই যে এস এই যে এন, এসএন মানে হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে এসএন, তাই না? এই এসএনকে আমি লিখতে পারি হচ্ছে, খেয়াল করে দেখো যে সিএস প্লাস সিএন হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার জেড এন স্কোয়ার। জেড এনকে আমি ভাঙায় লিখবো হচ্ছে, মানে আমি ভাঙাচ্ছি এমনভাবে যাতে করে আমি এই যে এই মানগুলো বসাতে পারি। এ বাই ই হচ্ছে কি আমাদের, এ বাই ই হচ্ছে সি থেকে জেড পর্যন্ত, আর এই হচ্ছে আমাদের সি থেকে এস পর্যন্ত, তাই না? মানে এতটুকু আর কি। সো এগুলোতে ভাঙায় লিখছি আর কি। যেমন এই জন্য আমি এই যে এসএন, এই এসএনকে আমি লিখলাম হচ্ছে সিএস প্লাস সিএন, এই সিএসকে লিখবো হচ্ছে এই আর সিএনকে লিখবো হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স। আবার হচ্ছে এই যে জেড এন, এই জেড এনকে আমি লিখবো হচ্ছে আমি সিএস প্লাস সিএন, এটাকে লিখে হচ্ছে সিএস প্লাস সিএন হোল স্কোয়ার। এখন দেখো হচ্ছে আমি এখানে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস এই যে সিএস, তার জায়গায় লিখবো কি সিএস মানে এতখানি, মানে হচ্ছে এই, আর সিএন মানে হচ্ছে এই এতখানি, মানে হচ্ছে এক্স, এই প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার। সিএস মানে কি ছিল, সিএস মানে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আমাদের ছিল জেড এন, তাই না? আচ্ছা সরি, একটা জিনিস ভুল করেছি, জেড এন, জেড থেকে এন পর্যন্ত, এটাকে লিখবো হচ্ছে আমি জেড এন, জেড থেকে এন পর্যন্ত, এটাকে লিখবো হচ্ছে আমি সি জেড প্লাস হচ্ছে সিএন হোল স্কোয়ার, এটা লিখবো। ক্লিয়ার? এই যে জেড এন, এটাকে লিখবো হচ্ছে সি জেড, এই যে এতখানি প্লাস সিএন, এটা। তাহলে এই যে সি থেকে জেড পর্যন্ত এটা হচ্ছে আমাদের এ বাই ই, এটা হচ্ছে আমাদের এ বাই ই, তাই না? এতখানি। সো আমরা সি জেড তার জায়গায় বসাবো হচ্ছে এ বাই ই আর প্লাস সিএন মানে হচ্ছে এই এতখানি, এটার জায়গায় বসাবো হচ্ছে এক্স। হ্যাঁ, মান বসানো শেষ। এবার জাস্ট হচ্ছে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার করবো, তাহলে আমাদের হয়ে যাবে।
তাহলে আমি এটা করি, যেমন হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ ই প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে আমি এখানে করবো হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস আবার এক্স স্কোয়ার প্লাস 2 এ ই এক্স। এটা মানে এটা এইটুকে আমি এই যে এইটুকে আমি হচ্ছে এই যে এখানে ভাঙালাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2aex ইকুয়াল টু এটা ভাঙাবো, এখানে লিখবো হচ্ছে ই স্কোয়ার, সামনে স্কোয়ার থাকবে, এটাকে প্রথম হচ্ছে এ বাই ই হোল স্কোয়ার করবো, মানে এরকম এ স্কোয়ার বাই হচ্ছে ই স্কোয়ার প্লাস 2a বাই ই এক্স প্লাস এক্স স্কোয়ার। এই আর কি, বোঝা গেল এই পর্যন্ত। মানে এখানে আমি এটাকে ফর্মুলা ভাঙালাম এ বাই ই এ স্কোয়ার বাই ই স্কোয়ার প্লাস 2a বাই ই ইন্টু এক্স মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার। এখন যেটা করবো আমরা এই যে ই স্কোয়ার দিয়ে আমি এটাকে গুণ করে দিব, তাহলে কি হবে, এই পাশটুকু আমি আগে লিখি, এই পাশে হবে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ae এক্স ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার দিয়ে এইটুকু আমাদের আর লাগছে না, এইটুকু মুছে দিই। সো এখন হচ্ছে আমি এটাকে ই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হবে হচ্ছে কি ই স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার বাই ই স্কোয়ার প্লাস 2 ইন্টু ই স্কোয়ার এ বাই ই ইন্টু এক্স প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার মানে সবাইকে আমি স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম এখানে, তাহলে এই স্কোয়ার আর ই স্কোয়ার কাটা যাবে, তাই না, এটা কাটা যাবে, এখানে ই স্কোয়ার আর ই স্কোয়ার কাটাকাটি হয়ে একটা ই থাকবে উপরে আর এখানে এটাই থাকবে, তাহলে থাকলো হচ্ছে আমি এই পাশটা আবার লিখি ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2aex ইকুয়াল টু হচ্ছে এখানে শুধু এ স্কোয়ার থাকবে কাটাকাটি গিয়ে, এখানে থাকবে হচ্ছে 2aex প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে দুই পাশে কাটাকাটি যায় হচ্ছে আমাদের এই যে এটা কাটা যায় 2aex ক্লিয়ার, এটা কাটা যায়। আর এরপর আমরা যেটা করব এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ারকে একদিকে এনে আমরা এক্স স্কোয়ার কমন নিব, তাহলে সেটা করি, আমাদের আর 2 লাইন বাকি আছে, তাহলে আমি যেটা লিখব আবার এই যে এ স্কোয়ার ই স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে হচ্ছে আমি এ স্কোয়ার কমন নিব কারণ এই পাশে এ স্কোয়ার আছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটা লিখি, যে ওয়াই স্কোয়ার লিখি ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এই যে এক্স স্কোয়ার লিখবো এটাকে এই পাশে নিয়ে যাব এই এক্স স্কোয়ার লিখবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। বোঝা গেল, মানে আমি এই যে ই স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর এই যে এ স্কোয়ার ই স্কোয়ার এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম আর এই যে স্কোয়ারটা এটা এই পাশেই আছে, তাহলে এখান থেকে আমি এখন কমন নিব এক্স স্কোয়ার, এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই থাকবে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার, এ পাশ থেকে যদি এ স্কোয়ার কমন নিই থাকবে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার, এই আর কি। এখন যেটা করব সবাইকে 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিব, সবাইকে হচ্ছে আমি এটা দিয়ে ডিভাইড করব, মানে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে ডিভাইড করব সবাইকে, তাহলে কি আসবে এখানে আসবো হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 1। বোঝা গেল, মানে সবাইকে হচ্ছে আমি এই যে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এই পাশে 1 হয়ে যাবে, তাই না, আর এখানে এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 মাইনাস ই স্কোয়ার ছিল এটা কাটাকাটি গিয়ে থাকবে নিচে শুধু এ স্কোয়ার, মানে সবাইকে হচ্ছে আমি এটা দিয়ে ভাগ করছি আর কি, তাহলে যেহেতু এখানে 1 মাইনাস ই স্কোয়ার আছে এটা কাটা যাবে শুধু এ স্কোয়ার থাকবে আর এর নিচে সবই থাকবে, সো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, ক্লিয়ার, এইটুকু হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, মানে আমি এসপি ইকুয়াল টু ইপিএম করলাম জাস্ট এটা। এখন তুমি ফর্মুলা মনে রাখলেই চলবে, এখানে কী পেলাম আমরা উপকেন্দ্র নিয়ামক, অলওয়েজ মনে রাখতে হবে যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের স্মল এ এর সাথে যদি আমরা ই মাল্টিপ্লাই করি ছোট হয়ে যাবে, এতটুকু হচ্ছে আমাদের এই ওকে, এখান থেকে এইটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের
সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের মাইনাস এ কমা জিরো, এই পয়েন্টটা হচ্ছে প্লাস এ কমা জিরো। আবার এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এ বাই ই, তাহলে এটার ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস এ বাই ই। ক্লিয়ার? এই আর কি। আর এটা হচ্ছে আমাদের উভয়বিত্তের সমীকরণ। এখন এটাকে আমরা একটু সাজায় লিখবো আর কি। সাজাবো সেটা কীভাবে সেটা আমি এখানে লিখি, এইটুকু আমাদের লাগবে না, আশা করি এইটুকু বোঝা গেছে। তো এখানে আমরা সাজায় লিখবো এটা আলটিমেটলি ইকুয়েশনটা, তারপরে চলে যাবো হচ্ছে আমরা ম্যাথে। তাহলে আমি ইকুয়েশনটা এখানে লিখি যে আলটিমেটলি আমরা পেলাম হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে আগে এক্স স্কোয়ারটা লিখি, এক্স স্কোয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার, আর প্লাস ওয়াই স্কোয়ার পেলাম হচ্ছে আমি 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা এখন আমরা যেটা করব, এই যে এইটাকে আমরা ধরবো হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? এই যে অংশটাকে ধরো বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা কীরকম হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। মানে এই যে এটাকে ধরলাম বি স্কোয়ার, সেখানে বি স্কোয়ার চলে আসবে, তাই না? এরকম আর কি বি স্কোয়ার। এটা আমাদের ইলিপসের ইকুয়েশন। এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের স্মল এ, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের স্মল বি। ওকে, এই আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। এখান থেকে আমরা এ বি জানা থাকলে ই বের করতে পারবো, বা এ আর ই জানা থাকলে বি বের করতে পারবো, বা হচ্ছে বি আর ই জানা থাকলে এ বের করতে পারবো। এটাকে আমরা সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, যদি আমি তুমি এখান থেকে ইটা বের করো, মানে এ স্কোয়ারটাকে নিয়ে যাও নিচে, এরকম আর কি। বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই আর কি, বোঝা গেল? মানে আমি এ স্কোয়ারটাকে বি স্কোয়ার নিচে নিয়ে আসলাম, এরকম হবে। দেন বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে এ পাশে নিয়ে গেলাম, আর মাইনাস স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম। সো এটা আমাদের একটা ফর্মুলা, ই বের করার ফর্মুলা। এটা আমাদের ইলিপসের ইকুয়েশন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার? এই আর কি উপকেন্দ্র নিয়ামক। এখন আমাদের ইলিপস দুই রকম হতে পারে, প্যারাবোলা 4 রকমের ছিল, তাই না? ইলিপস হতে পারে 2 রকমের। তো এটার জন্য আমরা ফর্মুলাগুলো বের করে ফেললাম, এই যে উপকেন্দ্র নিয়ামক, তার ইকুয়েশন, আর হচ্ছে তার হচ্ছে ই বের করার। আচ্ছা ইটা আসলে কি? এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, বাংলায় বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ইংলিশে বলা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ক্লিয়ার? এখন হচ্ছে 2 রকমের কি হতে পারে, ইলিপস হতে পারে। সেই 2 রকমের ইলিপসের ফর্মুলাগুলো আমি পাশে লিখে দিয়ে আমরা চলে যাব ম্যাথে। সো আমি ফর্মুলাগুলো লিখি এই পাশে, যে আমাদের ইলিপস 2 রকমের হতে পারে। তো একটা হচ্ছে এই যে এইটা, তো আমি এটা যদি এখানে আঁকি, ইলিপসের একটা, যে এক ধরনের ইলিপস হবে আমাদের এরকম, এটা হতে পারে, তাই না? তার এদিকে হচ্ছে একটা ডিরেক্ট্রিক্স থাকবে, আর এদিকে আরেকটা ডিরেক্ট্রিক্স থাকবে, যেটা ফোকাস। তার জন্য উপকেন্দ্র হবে হচ্ছে উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস। ওকে, প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মাইনাস এ কমা 0। কারণ এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এ, আর এতটুকু হচ্ছে এই। ক্লিয়ার? আর এইটুকু হচ্ছে আমাদের এ বাই ই। ওকে, এই জন্য নিয়ামক বা ডিরেক্ট্রিক্স, আমি ইংলিশটা বলে দিচ্ছি, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, আর ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আর তার ই বের করার ফর্মুলা হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এই আর কি। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আরও কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি বলতেছি আস্তে আস্তে। এখানে যদি দেখি যে উপকেন্দ্রিক লম্ব মানে যদি উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকো, এই যে এটা উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস, সেখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এরকম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, প্যারাবোলার ক্ষেত্রে ছিল হচ্ছে 4a, আর ওর ক্ষেত্রে হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ইকুয়াল টু হচ্ছে 2b স্কোয়ার বাই a। এছাড়া আরও কিছু থাকবে, যেমন হচ্ছে আমাদের প্রধান অক্ষ, মানে খেয়াল করে দেখো, এইখান থেকে এতটুকু কিন্তু হচ্ছে স্মল এ, আর এখান থেকে এতটুকু হচ্ছে স্মল এ। তাহলে তোমার হচ্ছে একদম এইখান থেকে এই পর্যন্ত, হচ্ছে আমাদের 2a। কত? এখান থেকে এই পর্যন্ত আমাদের 2a। তাহলে সেটাকে বলে হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কত হবে? দৈর্ঘ্য 2a। আর গৌণ অক্ষ মানে হচ্ছে এই যে এইটা,
মানে প্রিন্সিপাল এক্সিস আর হচ্ছে আমাদের এই যে এটা সেকেন্ডারি এক্সিস। এটা এখান থেকে এইটুকু হবে হচ্ছে 2a, আর এখান থেকে এইটুকু হবে হচ্ছে আমাদের কত 2b। ওকে, 2a আর হচ্ছে 2b। আর আরেকটা প্যারাবোলা কিরকম হতে পারে আমাদের, আরেকটা ইলিপস হতে পারে হচ্ছে এই যে এরকম, আরেকটা হবে হচ্ছে এরকম, তার ফোকাস হচ্ছে এখানে হবে, এতটুকু হচ্ছে আমাদের বিই, ক্লিয়ার, এতটুকু হচ্ছে বিই, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের বি। ওকে, এখান থেকে এটুকু হচ্ছে বি। তাহলে তার জন্য আমাদের প্রথম উপকেন্দ্র যদি আমি লিখি, এখানে একটা দাগ দিই, প্রথম হচ্ছে উপকেন্দ্র 0,0, প্লাস মাইনাস বিই। তারপর হচ্ছে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হবে y = প্লাস মাইনাস b/e, কারণ তার নিয়ামক বা ডিরেক্ট্রিক্স যাবে কোনখান দিয়ে, তার নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হচ্ছে এই যে এটা, আর এই যে এখান দিয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে y এক্সিসকে ইন্টারসেক্ট করছে, মানে তার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে b/e, যেহেতু এখান থেকে এতটুকু হচ্ছে b, তাহলে এখান থেকে এতটুকু হবে হচ্ছে, এখান থেকে এতটুকু হচ্ছে b, তাই না? এখান থেকে এইটুকু হচ্ছে b, তাহলে হচ্ছে এই সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে b/e, আর এখান থেকে এতটুকু হচ্ছে be নিয়ামক। তারপর হচ্ছে তার ইকুয়েশন হবে কি, ইকুয়েশন সেমই থাকবে, x² / a², y² / b², খালি হচ্ছে কি হবে, ওর ক্ষেত্রে বিটা বড় হবে, এটা ছোট হবে, ওর ক্ষেত্রে এটা বড় হবে, বিটা কি হবে, ছোট হবে। ক্লিয়ার? সো এরপরে হচ্ছে আমাদের ই বের করার ফর্মুলা, e² = হবে হচ্ছে 1 - a² / b²। খেয়াল করে দেখো সব উল্টা হয়ে যাচ্ছে। আর উপকেন্দ্রিক লম্ব হবে হচ্ছে 2a² / b, 2a² বাই হচ্ছে b। আর আমাদের তার জন্য প্রিন্সিপাল এক্সিস এই যে এটা হবে 2b, আর হচ্ছে আমাদের সেকেন্ডারি এক্সিস সেটা হবে হচ্ছে ছোটোটা, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে a, ওর জন্য এতটুকু কিন্তু a, এই যে এইটুকু হচ্ছে a, আর এইটুকু হচ্ছে b, তাই না? মানে ওর ক্ষেত্রে b ছোট, ওর ক্ষেত্রে b ছোট, মানে b এতটুকু, আর ওর ক্ষেত্রে b হচ্ছে বড়, এই এতটুকু। সো ফর্মুলা আমি এই পর্যন্ত লিখলাম। হ্যাঁ, মোটামুটি সব ফর্মুলা লিখেছি, আসলে আর কিছু লাগবে না। সো এরপরে আমরা চলে যাই হচ্ছে অনুশীলনীর ম্যাথে।